আজকের মঙ্গল সমাচার যোহন 3 অধ্যায় 22 থেকে 30 পদ পর্যন্ত। এরপরে যিশু তার শিষ্যদের নিয়ে জুদেয়ার গ্রামাঞ্চলে গেলেন। তিনি তাদের সঙ্গে সেই অঞ্চলে কিছুদিন রইলেন আর লোকদের দীক্ষাস্নাত করতে লাগলেন। এই সময়ে যোহনও লোকদের দীক্ষাস্নাত করছিলেন সালিমের কাছে আইনুন নামে এমন একটি জায়গায় যেখানে যথেষ্ট জল পাওয়া যেত। লোকেরা তার কাছে এসে দীক্ষাস্নান গ্রহণ করত। যোহনকে তখনও কারাগারে বন্দী করা হয়নি। একদিন শুদ্ধিক্রিয়ার প্রসঙ্গ নিয়ে একজন ইহুদির সঙ্গে যোহনের কয়েকজন শিষ্যের তর্ক হলো। তখন যোহনের কাছে এসে তারা বললেন, গুরু, জর্ডনের অপারে যিনি একসময় আপনার সঙ্গে ছিলেন, আপনি যার সপক্ষে তখন সাক্ষী দিয়েছিলেন, জানেন এখন তিনি নিজেই লোকদের দীক্ষাস্নাত করছেন আর সকলেই তার কাছে যাচ্ছে। উত্তরে যোহন এই কথা বললেন, মানুষ কোনো কিছুই পেতে পারে না যদি তাকে স্বর্গ থেকে তা দেওয়া না হয়। তোমরা নিজেরাই আমার সাক্ষী যে আমি বলেছি আমি সেই খ্রিস্ট নই, তবে আমাকে তার অগ্রগামী করেই পাঠানো হয়েছে। যে বর কনে তো তারই, আর বরের বন্ধু যে পাশেই থাকে আর বরের কথা শুনে, সে তো বরের গলা শুনে গভীর আনন্দই পায়। আমি এখন সেই আনন্দ, সেই পরম আনন্দই পাচ্ছি। তিনি ক্রমে বড় হবেন আর আমি হব ছোট। এ তো হতেই হবে। প্রভুর মঙ্গল সমাচার। শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, সাধু যোহনের এই যে অংশটুকু আমরা শুনলাম, এটা আমাদেরকে আশা দেয়, একই সাথে সাথে আমাদেরকে সাহসও যোগায় একসাথে পথ চলতে। আমরা দুজন নেতাকে দেখি যারা এক ধরনের কাজ করছেন। যোহন, যিনি দীক্ষাগুরু যোহন নামে পরিচিত, তিনি দীক্ষাস্নাত করছেন, মানুষের মন পরিবর্তন করছেন এবং মানুষকে যিশুর দিকে চালিত করছেন। আর ওই সময়েই যিশুর আবির্ভাব ঘটে এবং যিশু সেই দীক্ষাস্নান ক্রিয়া সম্পন্ন করছেন। অনেক মানুষ তার কাছে আসছে, অর্থাৎ কাজের ধরন প্রায় কাছাকাছি। কিন্তু আমরা লক্ষ্য করি এই দুই নেতার মাহাত্ম্য এবং পাশাপাশি পথ চলার মনোভাব। দীক্ষাগুরু যোহনের কাছে এসে তার শিষ্যেরা যিশুর সম্বন্ধে বলছে যে যিশু ওই ধরনের কাজ করছে, তাদের মনে প্রশ্ন জাগছে। আর যোহন উত্তম নেতা হিসাবে তাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে কোনো ক্ষতি নেই, ঈশ্বরের পরিকল্পনায় তিনি তা করছেন। শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, এখানটাতে বর্তমান সময়ে আমাদের জন্য প্রযোজ্য হলো যে ঈশ্বর আমাদেরকে বিভিন্ন জনকে বিভিন্ন কাজ করতে ডাকেন। হয়তো অনেকজনকে একই কাজই করতে ডাকেন, কিন্তু আমরা যেন একজন আরেকজনের কাজে স্বীকৃতি দেই, একজন আরেকজনের কাজে সম্মান দান করি। স্মরণে রাখি, ভালো কাজ করার অধিকার আমাদের সবার রয়েছে এবং ঈশ্বর তার পরিকল্পনায় আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ডাকেন। আর উত্তম নেতা হিসাবে যখন যারা নেতাকে গণ্য করে, মান্য করে, অনেক সময় হয়তো তারা তাদের নেতাকে অনুসরণ করতে গিয়ে আরেকজন যদি ওই ধরনের কাজ করে সেটা মেনে নিতে চায় না, তখন উত্তম নেতা যেন সুন্দরভাবে তাদেরকে বুঝান, তাদেরকে সাহায্য করেন, যা ঠিক, যা সত্য, যা কল্যাণকর, সেই কাজ করার অধিকার সেই নেতার মতো আরেকজনও হতে পারে। যদি এই মনোভাব নিয়ে আমরা বর্তমান সময়ে পথ চলি, যা যিশু এবং দীক্ষাগুরু যোহনের মধ্যে দেখি, উভয়কে সম্মান করেছেন, উভয়ের কাজকে স্বীকৃতি দিয়েছেন, ফলশ্রুতিতে ঈশ্বরের রাজ্য সুন্দরভাবে ত্বরান্বিত হয়েছে। আমরা এই সময়ে এসে
তাদেরকে গ্রহণ করি। যিশু আমাদের আদর্শ দীক্ষাগুরু, যোহন আমাদের অনুপ্রেরণা দান করেন, যাতে করে আমরা নিজের দিকে না তাকিয়ে যিশুর দিকে তাকাই, তাকে গ্রহণ করি এবং ঈশ্বর যে নির্দেশনা বা যে পথ আমাদের দিয়েছেন, যে পরিকল্পনা আমাদের জন্য রেখেছেন, তা বাস্তবায়িত করার জন্য এগিয়ে যাই, সাহস রাখি আর সবাই মিলে মঙ্গল কাজে অংশগ্রহণ করি।